বন্ধুরা, চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছি। আমি কিভাবে গেলাম আপনাদেরকে আজ শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছেন, প্রথমে চট্টগ্রাম স্টেশন থেকে আমি ট্রেনে করে যাব। ট্রেন আমার জন্য দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন। আমি ইতিমধ্যে আমার সিট নম্বরটি খুঁজছি ট্রেনের সামনে দিয়ে। শেষ পর্যন্ত সেই কাঙ্ক্ষিত সিট নম্বরটি আমি খুঁজে পেলাম এবং ট্রেনের ভিতরে দেখতে পাচ্ছেন আমি হাঁটা চলাচল করছি। কিছুক্ষণের মধ্যে আমি আমার সিটে বসে পড়ব। এই যে আমার কাঙ্ক্ষিত সেই সোনার হরিণ সিটটিতে বসে পড়লাম এবং দারুণ লাগছে। ভ্রমণটি আজ খুব আনন্দময় হবে। আমাদের ট্রেন অল্প কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দিবে। এই যে ছেড়ে যাচ্ছে চট্টগ্রাম স্টেশন থেকে। আমার সিটটি জানলার পাশে না পড়াতে আমি খুব কষ্ট পাচ্ছি। সবাই যার যার আসনে বসে পড়লো। আমি দেখতে পাচ্ছেন যে পাশের সিটে আমি বসে আছি। আসলে খুব কষ্ট লাগছে যে এত দূরের জার্নি যদি জানলার পাশে না হয় ভালো লাগে না। এই যে ট্রেন ছাড়ার আগ মুহূর্তে আমি মাস্ক পরে নিলাম। এই যে প্রচণ্ড গতিতে ট্রেন ছুটে চলছে ঢাকার উদ্দেশ্যে। আমি মাস্ক পরে নিলাম, চশমা পরে নিলাম, কারণ প্রচুর ধুলাবালি উঠছে। এর জন্য আমি মাস্ক এবং চশমা পরে নিলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনের সব লোক যার যার সিট আসনে বসে পড়লো। আমার খুব বিরক্ত লাগছে জানলার পাশে সিট না হওয়াতে। এই জন্য আমি একটু উঠে ট্রেনের ভিউ দেখছিলাম। এই যে দেখতে পাচ্ছেন দরজার কাছে আসলাম। দরজাটি সম্পূর্ণ কাচের, এর জন্য খুব ভালো লাগছে। বাইরের দিকে দৃশ্যগুলো খুব ভালো লাগছে। প্রচণ্ড গতিতে ট্রেন ছুটে চলছে ঢাকার উদ্দেশ্যে। আমি দেখতে পাচ্ছেন এই যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দরজার সামনে একটু ভিডিও করে নিলাম এবং বাইরের সুন্দর সুন্দর ভিউগুলো উপভোগ করছি। ট্রেন থেকে বাইরের দৃশ্যগুলো খুব সুন্দর লাগে। আপনারা যারা ট্রেন ভ্রমণ করেছেন তারা ইতিমধ্যেই বুঝতে পারেন যে ট্রেন থেকে বাইরের দিকে তাকালে অসাধারণ লাগে। এই অ্যাটেন্ডেন্স মামাদের একটি সিট রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। এই সিটটিতে অ্যাটেন্ডেন্স মামারা বসে বসে যায়। আপনারা দেখতে পাচ্ছেন বাইরের ভিউগুলো। আমি একটু অ্যাটেন্ডেন্স মামার সিটের মধ্যে একটু বসে বাইরের ভিউগুলো দেখছি, কারণ আমার সিটটি জানলার পাশে না পড়ার কারণে খুব বিরক্ত লাগছিল। এই জন্য আমি এখানে বসে একটু ভিডিও করলাম বাইরের দৃশ্যগুলো। আমি আবার চলে যাচ্ছি আমি এখন আমার সিটে বসে পড়লাম। বসে একটু রেস্ট করছি। অনেক দূরের রাস্তা, সেই চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার রাস্তা। খুব বিরক্ত লাগছে এত রাস্তা। আমি একটু ঘুমিয়ে নিলাম। দেখতে পাচ্ছি যে ঘুম ঘুম ভাব চলে এসে আবার আমার ঘুম ভেঙে পড়লো। ঘুম ভাঙার পরে দেখি যে কফি বিক্রি করছে, মামারা কফি বানাচ্ছে। তা আমি মামাকে বললাম যে মামা আমাকে একটা কফি দেন। তো মামা আমাকে কফি দিল। কফিটি আমি হাতে নিলাম, প্রচণ্ড গরম ছিল। কফিটি মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ঠোঁটটা পুড়ে গেল। জি গরমে আমার ঠোঁট পুড়ে গেল শেষ পর্যন্ত। তবুও ভালো লাগছে, দেখেন কি পরিমাণ ধোঁয়া উঠছে কফিটির। আসলে গাড়ির কফিগুলো আমার খুব ভালো লাগে। রিল্যাক্স মনে আমি কফিগুলো খেয়ে নিলাম, পান করছি, দেখতে পাচ্ছেন খুব ভালো লাগছে। এই কফি খাওয়ার পরে আবার আমি আমার মাস্কটি লাগিয়ে নিলাম, কারণ প্রচণ্ড ট্রেনে ধুলাবালি উঠছে। চশমাটা খুলে নিলাম। আমি একটু আবার রেস্ট করব। এই যে রেস্টে চলে গেলাম, আমার ঘুম চলে আসলো। আর ঘুম চলে আসার পর আবার ঘুম ভেঙে গেল, দেখতে পাচ্ছেন। ঘুম ভেঙে বলতে কিরে, এখন তো ঢাকা শহর মনে হয় চলে আসছে। এখন বাইরের দিকে তাকিয়ে আসলে তো ঢাকা শহর চলে আসছে। এই যে দেখেন বড় বড় দালান বিল্ডিং দেখতে পাচ্ছেন, বাস দেখতে পাচ্ছেন ঢাকার কাছাকাছি। তো এখন নামার প্রস্তুতি, এই যে এখন নামার প্রস্তুতি নিচ্ছে আমি এখন ট্রেন থেকে নামবো। আর ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন আমি কমলাপুর রেল স্টেশনে এইমাত্র নামলাম। এই যে দেখতে পাচ্ছেন কমলাপুর রেল স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটি থামলো এবং যাত্রীরা ট্রেন থামার সঙ্গে সঙ্গে যাত্রীরা সবাই নেমে পড়ছে, তাদের গন্তব্যস্থলে যাচ্ছে। আমি আমার গন্তব্যস্থলে যাচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।